টোটাল রিওয়ার্ডফুল $2 লক্ষ এজিটি টোকেন বাইন্যান্স ওয়েব3 নতুন একটা ইভেন্ট আসছে। এটাতে কিভাবে জয়েন করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। অলরেডি পার্টিসিপেট করেছে কিন্তু 19,000-এর মতো। আমরা যদি জয়েনটা ক্লিক করি, এখানে একদম সম্পূর্ণ ফ্রিতে আপনি জয়েন করতে পারবেন এবং সমস্ত টাস্কগুলো কমপ্লিট করতে পারবেন। যে টাস্কগুলো আপনি করবেন এগুলোর জন্য আলাদা রিওয়ার্ড, এইটার জন্য কিন্তু আলাদা রিওয়ার্ড। এবং এখানে এই যে ট্রেন যে টাস্কটা রয়েছে এই টাস্কটা অনেকে করতে পারবেন না। ভিডিওটা সম্পূর্ণ সহকারে দেখতে থাকুন, তাহলে আপনি সবকিছু ইজিলি বুঝতে পারবেন। এখান থেকে আপনাকে 5টা টাস্ক কমপ্লিট করতে হবে, তাহলে এখান থেকে আপনি এই পরিমাণ এজিটি টোকেন কিন্তু এখান থেকে ক্লেম করতে পারবেন। আশা করি বাইন্যান্স অ্যাকাউন্ট সবারই আছে। এখন কিভাবে জয়েন করবেন সেটা দেখিয়ে দিব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের ইউটিউব চ্যানেল নতুন হলে এখান থেকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেলের উপর ক্লিক করে এখান থেকে আপনারা অল করে দিবেন, যাতে পরবর্তীতে ভিডিও দিলে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। প্রায় 20 দিন নাকি 22 দিন পরে ভিডিও দিচ্ছি, 1 মাসের কাছাকাছি। সো প্রত্যেকে ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন, ওকে। আর পাশাপাশি চেষ্টা করবেন আমাদের যে কাঙ্ক্ষিত টেলিগ্রাম চ্যানেল রয়েছে এখানে জয়েন করার জন্য। এখানে আমরা সবার আগে সবকিছুর আপডেট এখানে পেয়ে যাবেন এবং নিত্য নতুন ইয়ারড্রপ, পেমেন্ট আপডেট, ক্লেম আপডেট সবকিছু পাবেন চ্যানেলে। আমরা এখন অফারটিতে পার্টিসিপেট করার জন্য চলে যাব আমাদের কাঙ্ক্ষিত বাইন্যান্স অ্যাকাউন্টে। আমি দেখাই দিই কিভাবে এখান থেকে যাবেন। বাইন্যান্সে আসার পর এখানে ওয়ালেট ওয়েব3 দেখতে পাচ্ছেন বা এমপিসি ওয়ালেট। আমরা এমপিসি ওয়ালেটে আসার পর এখান থেকে ওয়ালেটে যাব বা এখান থেকে ডিসকভার, এই যে ডিসকভার এই জায়গাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এই ইভেন্ট পেজটা হচ্ছে এখান থেকে কালেক্ট করব বা এখান থেকে খুঁজে নিব। জয়েন নাও সিম্পলি এই জায়গায় একটা ক্লিক করব। এইখানে ক্লিক করার পর আমরা এখান থেকে জয়েন পার্টিসিপেট দেখতে পাবো, এই জায়গাতে ক্লিক করে দিব। আমাদের এটা পার্টিসিপেট করা হয়ে গেছে। এখানে যে টাস্কগুলো রয়েছে টাস্কগুলো কমপ্লিট করব। প্রথমত আমাদের টুইটারটাকে এখানে বাইন্ড করতে হবে, আমাদের টুইটারটাকে বাইন্ড করতে হবে এবং এজিটি টুইটারটাকে ফলো করতে হবে। আমরা কমপ্লিটে ক্লিক করব। কমপ্লিটে ক্লিক করার পর এখানে কমপ্লিট নাও দেওয়া আছে, আমরা কমপ্লিট নাওতে ক্লিক করব। সরাসরি টুইটারে নিয়ে যাবে। টুইটার থেকে আমরা হচ্ছে তাদের যে টুইটারটা রয়েছে এই টুইটারটাকে এখান থেকে ফলো করে নিব। ফলো করার পর এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পর অলরেডি আমাদের এটা ফলো করাই আছে, এই জন্য আমরা এখান থেকে ভেরিফাইতে একটা সিম্পলি ক্লিক করব। আমি এগেইন যে এখান থেকে ক্লিক করবেন, দেন এখান থেকে করাই আছে, আমরা ভেরিফাইতে ক্লিক করব। ভেরিফাইতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের টাস্কটা কিন্তু ইনস্ট্যান্ট কমপ্লিট হয়ে গেছে। যে এখানে আমি যে টাস্কটা কমপ্লিট করলাম এই টাস্কটার জন্য কিন্তু এই পরিমাণ এজিটি টোকেন আমি কিন্তু পেয়ে গেছি। এখানে দুইটা বিষয় ভাবে আপনি পার্টিসিপেট করতে পারবেন। একদম যাদের কাছে 1 পয়সারও ডলার নাই আপনারা এই 3টা টাস্ক কিন্তু কমপ্লিট করবেন। যাদের কাছে একটু পরিমাণ ডলার রয়েছে আপনারা সোয়াইপ করে এই টাস্কগুলো কমপ্লিট করবেন। আমি সবকিছু দেখাই দিই। যাদের একদমই টাকা পয়সা না বা কোনো ডলার এনে আপনারা 3টা টাস্ক কিন্তু কমপ্লিট করবেন। এই 3টা টাস্কের জন্য কিন্তু আলাদা রিওয়ার্ড। আমরা এখন কমপ্লিটে ক্লিক করব। কমপ্লিটে ক্লিক করে এটা তো কমপ্লিট করব। সেম ভাবে এটাকে আমরা ফলো করে নিব, আমাদের আগে থেকে ফলো করা আছে। আমরা এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পর এখান থেকে ভেরিফাইতে ক্লিক করব। ভেরিফাইতে ক্লিক করলে আমাদের এই টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আমি এখান থেকে ভেরিফাইতে ক্লিক করলাম, এটাও কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন এখান থেকে আমি পোস্টের যে টাস্কটা রয়েছে কমপ্লিটে ক্লিক করব। সরাসরি টুইটার নিয়ে যাবে। এখান থেকে হচ্ছে আমি এখান থেকে একটা লাভ রেট দিয়ে দিব, সাথে একটা হচ্ছে রিটুইট করে নিব। রিটুইট করার পর এই টাস্কটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ব্যাক করব। ওকে ফাইন, আমাদের মোটামুটি এই 3টা টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে ট্রেন যে টাস্কটা রয়েছে এটা কমপ্লিট করার জন্য আমরা সেম ভাবে কমপ্লিট একটা ক্লিক করব। কমপ্লিটে ক্লিক করার পর এখানে কি বলছে দেখেন, আমাদের অবশ্যই অ্যাকাউন্টের ভিতরে ওপিবিএনবি থাকতে হবে। ওপিবিএনবি 2 সেন্ট, 3 সেন্ট বা 5 সেন্ট, এর চেয়ে বেশি লাগবে না। আশা করি বিষয়টা ক্লিয়ার। বিএনবি না, ওপিবিএনবি। ওপিবিএনবি কোনটা আমি আপনাদেরকে দেখাই। আমি যদি এখান থেকে ব্যাক করি, ব্যাক করার পর সরাসরি যদি আমি আমার ওয়ালেটের ভিতরে যাই সেক্ষেত্রে আপনি বিষয়টা বুঝতে পারবেন। এই সরাসরি অ্যাসেটে আসলাম। অ্যাসেটে আসার পর এখানে আপনি আমার বিএনবি গুলো দেখতে পাচ্ছেন। আমি যদি এই জায়গাতে ক্লিক করি এখানে কিন্তু দুইটা বিষয় আপনি দেখতে পাবেন, একটা হচ্ছে বিএনবি আর একটা হচ্ছে ওপিবিএনবি। আমি যদি আমার ব্যালেন্সের উপর এখানে ক্লিক করি তাহলে আপনি কিন্তু বিষয়টা বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিএনবি, এটা হচ্ছে ওপিবিএনবি, আপনার সেম অ্যাড্রেস কিন্তু। তাহলে এখানে 2 থেকে 5 সেন্টের মতো আপনি ওপিবিএনবি রেখে দিবেন, ঠিক আছে। বিএনবি রাখার পর এটাও কিন্তু ওপিবিএনবি, ওপিবিএনবিও রাখবেন এবং এখানে অল্প পরিমাণ বিএনবি রাখবেন, ওকে।
টাস্কটা কমপ্লিট করার জন্য আমরা কমপ্লিট একটা ক্লিক করলাম, আর যে ডিপোজিট অ্যাড্রেসটা দেখাইছে ওইখানে হচ্ছে আপনারা অন্য জায়গা থেকেও ডিপোজিট করতে পারেন। যদি আপনারা আগে থেকে থাকে সেক্ষেত্রে তো ভালো, না হয় বাইন্যান্স এক্সপোর্ট থেকে বা এক্সচেঞ্জার সাইট থেকে সরাসরি এক্সপোর্টের ভিতর ট্রান্সফার করে দিবেন। যাই হোক, এখন আমরা এলআই এর ওয়েবসাইটের ভিতরে যাব, আর ওয়েবসাইটটা একটু ধীরে কাজ করে, অবশ্যই আপনারা ধৈর্য সহকারে কাজটা কমপ্লিট করবেন। ওয়েবসাইটটা সম্পূর্ণ রিলোড হয়ে যাওয়ার পর এখানে আপনি স্টার্ট বাটন দেখতে পাচ্ছেন, ঠিক এই জায়গায় একটা ক্লিক করবেন। আবার বলছি, সার্ভারটা খুবই ডাউন, অবশ্যই আপনারা ধীরে সুস্থে এখানে ধৈর্য ধরে কাজটা কমপ্লিট করবেন। আমি স্টার্টে ক্লিক করে দিলাম। এই জায়গাটা এসে হচ্ছে আপনারা স্টার্ট করার পর অনেকক্ষণ এখানে লোডিং নিতে পারে, এটা কমপ্লিট হতে একটু সময় লাগবে, আপনারা অবশ্যই ধৈর্য ধরবেন। আমি বারবার বলতেছি এখানে কিন্তু সার্ভারটা খুবই ডাউন, আপনাদেরকে কিন্তু ধৈর্য ধরে এখানে পার্টিসিপেট করতে হবে। দেখতে পাচ্ছেন লোডিং নিতে কতক্ষণ সময় নিচ্ছে। এখন তাদের ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট করতে হবে, তার জন্য এখানে ওপিবিএনবি অটোমেটিক সিলেক্ট করাই থাকবে। এখানে একটা মেল দিবেন, সেন্ডে ক্লিক করবেন, সাথে সাথে মেল বক্স চেক করবেন, দেখবেন একটা ইনস্ট্যান্ট মেল পাঠাই দিছে। এখানে কিন্তু কোডটা দেওয়া আছে, এখান থেকে কোডটা আপনারা কপি করে নিয়ে হচ্ছে এখানে কোডটা বসাই দিবেন। বসানোর পর এটাকে আপনারা লগ ইন করবেন। তো আমি আমার কোডটা এখানে বসাই দিচ্ছি। বসাই দেওয়ার পর এখান থেকে আমি লগ ইন বাটনে ক্লিক করব বা সাইন আপ বাটনে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু হয়ে যাবে। বা সাইন আপ হয়ে গেলে এখানে আপনাদেরকে ইন্ট্রোডিউস দিয়ে দিবে কিভাবে কি করতে হবে। সো আমি সবগুলো নেক্সটে ক্লিক করব, ওকে বাটনে ক্লিক করব, বা এখান থেকে সরাসরি আমি স্কিপ বাটনে ক্লিক করতে পারি। এখানে ইয়েস অথবা নো, আমি নোতে ক্লিক করে দিলাম। এগুলো জাস্ট আপনাদেরকে ইন্ট্রোডাকশন দিচ্ছে। তো এরকম আসার পর এখন হচ্ছে আমরা এখান থেকে আমাদের ওয়ালেট যেটা রয়েছে সেই ওয়ালেটটা এখানে কানেক্ট করতে হবে। কানেক্ট করার জন্য আমরা টাস্কের উপর সিম্পল একটা ক্লিক করব। এখানে লোডিং নিচ্ছে, আমরা একটু ওয়েট করব। স্টার্ট বাটন আছে, স্টার্ট একটা ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পর এখানে বেশ কয়েকটা কোয়েশ্চেন রয়েছে, এগুলো আনসার আপনার নিজ ইচ্ছা মতো দিয়ে দিবেন। এগুলো কোনো ম্যান্ডেটরি না, এগুলো ধরতে পারেন সার্ভের মতো। আমি ইচ্ছা মতো এখান থেকে দিয়ে দিচ্ছি। দেখেন 5টা আনসার রয়েছে, আমি 5টা আনসার দেওয়ার পর এখান থেকে সাবমিট একটা ক্লিক করে দিলাম। আরেকটা বিষয়, এখানে কিন্তু উপরে চাইলে আপনি গিভ মি আনসার এখান থেকে দিতে পারেন। যেমন ধরেন 3 প্লাস 17 প্লাস 36 সমান কত, এভাবে আপনি হচ্ছে এখান থেকে সঠিক আনসারগুলো এখান থেকে নিয়ে চাইলে এখান থেকে চয়েস করে এখানে সাবমিটে ক্লিক করতে পারেন। এগুলো অ্যাকচুয়ালি ধরতে গেলে সার্ভের মতো না, এগুলো হচ্ছে কোয়েশ্চেনের মতো বা ক্যাপচার মতো। যেমন এখানে দেখেন TAGJGA, এখান থেকে আমি এটা চয়েস করলাম, দেন নেক্সটে ক্লিক করলাম। এবার হচ্ছে মূলত আপনাকে সার্ভেগুলো কমপ্লিট করতে হবে। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কনগ্রাচুলেশন জানাই দিছে। আর যেগুলো আপনারা হচ্ছে ইংলিশের উপর থাকবে, কোনো বোঝা যাচ্ছে না, তাহলে আপনি যে কোনো একটা দিয়ে দিলে হয়ে যাবে। আমি দিয়ে দিছি, দেখেন সার্টিফিকেট কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে। আমি এখান থেকে ওকে বাটনে ক্লিক করলাম। এখন ওকে বাটনে ক্লিক করার পর এখানে কিন্তু এখন আমাদের মেইন যে টাস্কগুলো রয়েছে সেগুলো কিন্তু কমপ্লিট করার অপশন চলে আসছে। এখান থেকে আমরা কি করব, টাস্কের উপর একটা ক্লিক করব। টাস্কের উপর ক্লিক করার পর দেন একটু ওয়েট করবেন, আমি সবকিছু লাইভে বুঝিয়ে দিই। এখানে কিন্তু অনেকগুলো টাস্ক আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে হচ্ছে মূলত এই যে ট্রেনের যে টাস্কটা রয়েছে, এই ট্রেনের টাস্কটা কিন্তু আমাদেরকে কমপ্লিট করতে হবে। আচ্ছা, এটা তো আমি ফার্স্ট টাইম জয়েন করতেছি, তো এই জন্য আমার অনেক কিছু এখানে মিস্টেক হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমরা ট্রেনের যে অপশনটা রয়েছে এই জায়গাটা একটা সিম্পল একটা ক্লিক করব, কারণ আমাদের এখানে ট্রেনের টাস্কটা কিন্তু কমপ্লিট করতে হবে। এর জন্য আমরা ট্রেন একটা ক্লিক করব। ট্রেনে ক্লিক করে দিলাম। ট্রেনে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। আমাদের বাইন্যান্স যে ওয়েব3 ওয়ালেটটা রয়েছে সেই ওয়ালেটটা কিন্তু আমাদের এখানে কানেক্ট করতে হবে। তার আগে আমাদের যে কাঙ্ক্ষিত ওয়ালেটটা রয়েছে সেটা হচ্ছে আমরা কানেক্ট করব। তার জন্য এই জায়গায় একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে ওয়ালেটে ক্লিক করব, বাইন্ডে ক্লিক করব। বাইন্ডে ক্লিক করার পর বাইন্যান্স ওয়েব3 এই জায়গায় ক্লিক করব, দেন বাইন্ডে ক্লিক করব। বাইন্ডে ক্লিক করার পর যদি একটু সমস্যা করে তাহলে আপনি বাইন্যান্স ওয়েব3 ভিতরে একটা কনফার্মেশন যাবে, এরকমই। আমি এখান থেকে কনফার্মটা করে দিলাম। কনফার্মটা করার পর যদি আপনার পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট থাকে তাহলে ওইটা আপনি এখান থেকে, যেহেতু ওয়ালেট কানেক্ট করে আসছি সেক্ষেত্রে আমাদের ট্রেন টাস্কটা কিন্তু হয়ে যাবে। ট্রেনে ক্লিক করলাম, বিটগেট ওয়ালেটে সেম ভাবে ক্লিক করলাম, এগেন ট্রেনে ক্লিক করলাম। এটার ভিতরে একটা কনফার্মেশন যাবে। এখানে কিন্তু যে পরিমাণ ওপিবিএনবিটা ফি কাটবে এটার কিন্তু বর্তমানে কোনো বা ডলারে নয় বললে চলে। এই যে দেখেন, ঠিক আছে, 0.00014 বিএনবি, এটা হচ্ছে ওপিবিএনবি ডলারে কাটবে। ওকে, তো একদম 1 সেন্টের চেয়ে কম। সো আমি এখান থেকে কনফার্মটা করে দিলাম। কনফার্মটা করে দিলে
আমার যে ট্রেনের যে টাস্কটা রয়েছে আশা করি ওই টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আমি সাবমিটেড করে দিলাম। সাবমিট ক্লিক করার পর আমরা এখান থেকে সরাসরি ব্যাক দিয়ে চলে যাব। এটা কিন্তু আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন সরাসরি ওই যে এলআইআর যেই এয়ারড্রপ রয়েছে সেই এয়ারড্রপে ফিরে যাব। এখানে আসার পর আমরা এখন হচ্ছে এখানে ভেরিফাই অপশন দেখতে পাচ্ছেন। ভেরিফাইতে একটা সিম্পলে ক্লিক করব। এই টাস্কটা কিন্তু আমাদের ইনস্ট্যান্ট ভেরিফাই করা কমপ্লিট হয়ে গেল। এখন কিন্তু টোটাল আমাদের 4টা টাস্ক কমপ্লিট হয়ে গেছে। এখন লাস্ট আরেকটা ট্যাক্স রয়েছে যেটা হচ্ছে ডেক্সের ভিতরে 0.015 বিএনবি আমাদেরকে হয়তো সোয়াইপ করতে হবে। তার জন্য আমরা কমপ্লিটে ক্লিক করলাম, কমপ্লিটের উপর চলে গেলাম। এখানে কিন্তু মেবি সোয়াইপ করতে কোনো প্রকার আশা করি ফি লাগবে না। তো আমি এখন থেকে সোয়াইপ করব। এখানে যেভাবে সোয়াইপ করতে হবে, আপনার যদি বিএনবি থাকে সেক্ষেত্রে কিন্তু হবে না। আশা করি বিষয়টা ক্লিয়ার। আপনাকে অন্য বিএনবি সেনের টোকেন থেকে আপনাকে বিএনবি আনতে হবে। যদি আপনার কাছে বিএনবি থাকে সেক্ষেত্রে একবার বিএনবি থেকে আপনি ইউএসডিসিতে নেন বা ইউএসডিটিতে নেন BIF20 মাধ্যমে, আবার আপনাকে সেটাকে বিএনবিতে আনতে হবে। মানে আমি বুঝাতে চাচ্ছি, আপনাকে যে অন্য বিএনবি সেনের টোকেনগুলো রয়েছে, ইউএসডিসি বলেন, ইউএসডিটি রয়েছে বা অন্য যে বিএনবি সেনের টোকেন রয়েছে, ওই টোকেন থেকে আপনাকে 0.15 আপনাকে হচ্ছে বিএনবিতে আনতে হবে। যদি বিএনবি থেকে এই টোকেন নেন ওইটা কিন্তু কাউন্ট হবে না। যখন এই কয়েন থেকে আবার বিএনবিতে আনবেন তখন কিন্তু এটা কাউন্ট হবে। সো আমার হচ্ছে অলরেডি বিএনবি আছে, আমি হচ্ছে বিএনবি দিয়ে ট্রাই করব। এখানে যেহেতু 0.15 লাগবে সেক্ষেত্রে আমি 0.19 আপাতত দিয়ে দিচ্ছি। আমি এটাকে ইউএসডিসি করব। আমি সোয়াইপে একটা ক্লিক করব। সোয়াইপে ক্লিক করে এটা ফার্স্ট টাইম আমি এখান থেকে সোয়াইপটা কমপ্লিট করে নিব। এখানে তেমন একটা তো ফি দেখাচ্ছে, আচ্ছা 44 সেন্টের মতো কিন্তু এখানে নেটওয়ার্ক ফি যাবে। আর আপনার যদি ইউএসডিসি বা ইউএসডিটি BIF20 নেটওয়ার্কে থাকে সেক্ষেত্রে তো তেমন কোনো প্রকার আশা করি ফি লাগবে না। তো আমি ফার্স্ট টাইম এটাকে করে নিই। তো জাস্ট ওয়েট, এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন ওটা কিন্তু আমাদের কাউন্ট হয় না। এখন আমি ইউএসডিসি থেকে আবার ইউএসডিতে আনবো, ঠিক আছে? এটা কিন্তু আবার আমার কাউন্ট হবে। যেমন আমি $12.25 দিচ্ছি, এখন 18 সেন্ট। আমি অ্যাপ্রুভালে ক্লিক করব। অ্যাপ্রুভালে ক্লিক করার পর এটার আমার ভ্যালু অনুযায়ী কিন্তু নেটওয়ার্ক ফি কাটতেছে মাত্র কয় সেন্ট, 5 সেন্টের মতো। তো আমি এখান থেকে এখন কনফার্ম করে নিব। কনফার্ম করলে আমার যে টাস্কটা, আশা করি টাস্কটা কিন্তু হয়ে যাবে। ওকে, তো আমাকে এখানে কথা ছিল 0.15, আমি কিন্তু 0.18 করতেছি। এই টাস্কটা কিন্তু আমাদের কমপ্লিট। এখন আমি গিয়ে ভেরিফাইতে ক্লিক করব। তো আসলাম, এখান থেকে আমি কমপ্লিটে ক্লিক করলাম, ভেরিফাইতে ক্লিক করলাম। এই টাস্কটা আমার কিন্তু ফিল দেখাচ্ছে। সো আমাদের কিন্তু 15 মিনিট পরে এটা কিন্তু টাস্কটা করতে হবে। তো আমি একটু ওয়েট করে, হয়তো বা সোয়াইপ করলাম ইনস্ট্যান্ট হলো না, আমরা একটু ওয়েট করি। ওয়েট করার পর এখানে যখন ভেরিফাইতে ক্লিক করব তখন এই টাস্কটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে। ফাইন, আমার কিন্তু অলরেডি সমস্ত টাস্ক কিন্তু 5টা টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আর কি। তো এখানে যাদের কাছে ডলার নাই তারা 3টা টাস্ক কমপ্লিট করবেন, এগুলোর জন্য কিন্তু আলাদা রিওয়ার্ড আছে। এখানে টোটাল 10 মিলিয়ন এজি টোকেনের একটা রিওয়ার্ড ফুল। এখানে সম্ভবত 50,000 মানুষ নাকি কতজন জয়েন করতে পারবেন। যাই হোক, এখন মাত্র জয়েন করছে, আচ্ছা সরি, এখানে 50,000 না, মনে হয় 5 লক্ষের মতো জয়েন করতে পারবেন। আচ্ছা, এই জায়গায় আমি একটা ক্লিক করি, বিষয়টা এখানে দেওয়া থাকবে। যাই হোক, সবাই জয়েন করে নেন, ঠিক আছে? পরে আপডেট টেলিগ্রাম চ্যানেলে জানা দিব। অলরেডি তাদের কিন্তু 47,000 মেম্বার হয়ে গেছে। এখানে আপনার 700 কে নাকি 500 কে 5 লাখ মতো এখানে মানুষ জয়েন করতে পারবেন। ওকে, ফার্স্ট জয়েন করে নেন।